হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আমি এর আগে আপনাদের কেন্দ্রীয় বিদ্যালয়ের পিজিটি এবং টিজিটি নিয়ে একটা লম্বা ভিডিও করে দিয়েছি, যে ভিডিওটা থেকে আপনাদের পুরো বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে একটা কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুলে রিক্রুটেড হতে গেলে যোগ্যতা কি লাগে, স্যালারি কি লাগে, এজ লিমিট কত রয়েছে, পুরো ডিটেল আলোচনা করে দিয়েছি। আশা করি আপনাদের কোনো প্রবলেম নেই। এই ভিডিওতে আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ে পিআরটি অর্থাৎ প্রাইমারি লেভেলের যে টিচার রিক্রুটমেন্ট হয় প্রাইমারি স্কুলে, সেই স্কুলে রিক্রুটমেন্টের জন্য কি কি যোগ্যতা লাগে, টোটাল কত পোস্ট রয়েছে, টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট এই ভিডিওতে ডিসকাস করব। সুতরাং যারা শিক্ষকতা করতে চাইছেন কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রাইমারি লেভেলে, অলরেডি আপনাদের ডিএলএড কমপ্লিট রয়েছে বা ডিটেল আপনারা জানতে চান, অবশ্যই ভিডিওটা লাইক করে দিন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একেবারেই কিন্তু ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা অন স্ক্রিন ল্যাপটপের স্ক্রিনে চলে যাব, গিয়ে আমরা দেখে নেব যে কেন্দ্রীয় বিদ্যালয়ের পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার যারা হতে চান তাদের জন্য কি ডিটেল এই নতুন নিয়ম বা এই নতুন রুলসে চলে এসেছে, এবং যেটা খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশন আসবে, এক্সামের যে নোটিফিকেশন সেটা 2025-এর মধ্যেই কিন্তু আমরা সেটা পেতে চলেছি। এবং আমি অলরেডি আপনাদের বলেছিলাম যে কেন্দ্রীয় বিদ্যালয়ে যখন ভ্যাকেন্সি আসবে 30,000 প্লাস ভ্যাকেন্সি থাকবে, সেটা কিন্তু সত্যি হলো। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। তো জাস্ট আমি চলে এসেছি আমাদের ল্যাপটপের স্ক্রিনে। প্রথমত পিআরটির টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমাদের দুটো সেগমেন্ট হয়, একটা নর্মাল প্রাইমারি লেভেলের টিচার, আর একটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা মিউজিক টিচার। প্রাইমারি টিচার হিসেবে মিউজিক টিচারেরও একটা নতুন ভূমিকা রয়েছে, নতুন অ্যাড হয়েছে। তো মিউজিক টিচার কিন্তু রিক্রুটেড হবে, তার সাথে কিন্তু স্পেশাল এডুকেটর এই প্রাইমারি লেভেলেও থাকবে। তো ডিসকাস করব। প্রথমত প্রাইমারি টিচার মিউজিক যেটা, সেটা হচ্ছে 1327টা পোস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, 1327টা পোস্ট আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে লেভেল 6-এর যে পে কমিশন রয়েছে 35,400 থেকে 1,12,400 পর্যন্ত এন্ট্রি লেভেলের স্যালারি। অর্থাৎ আপনারা যখন কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরিটা পাবেন, শুরুতে আপনারা এই স্যালারিটা কিন্তু পাবেন। পরপর যত আপনারা সিনিয়র আপনারা হতে থাকবেন, 44,900 থেকে প্রমোশন হলে 1,42,400 পর্যন্ত কিন্তু আপনাদের এই স্যালারিটা হতে পারে। ওকে, তারপর একদম পে লেভেল 8 গেলে 47,700 থেকে 1.5 লাখ স্যালারি কিন্তু আপনাদের হতে পারে। বয়স সীমা এই প্রাইমারিতে কত হয়? ম্যাক্সিমাম কিন্তু 30 বছর বয়স হতে হয়। 5 বছরের রিল্যাক্সেশন আপার এজ লিমিট কারা পাবে? এজ রিল্যাক্সেশন এসসি এসটি বা কেবিএস এর এমপ্লয়ি যারা তারা পাবে। আর কারা পাবে? ওবিসিরা পাবে 3 বছর। আর কারা পাবে? এক্স সার্ভিসম্যানরা পাবে। এবং ফিমেলরা কিন্তু এখানে গভর্নমেন্টের যে ইন্ডিয়া বা কেবিএস রুলস অনুযায়ী এত বছর 10 বছর করে মেয়েরা ছাড় পেত, এবছর এখানে মেনশন হয়নি, বাট সেটাই কিন্তু অলমোস্ট পেতে চলেছে। এবার প্রাইমারি শিক্ষকতা করতে গেলে আপনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য কি রুলস রয়েছে? তো এসেনশিয়াল রুলস আমরা প্রথমে দেখে নিই। এক হচ্ছে সিনিয়র সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিকে আপনাদের 50% মার্কস কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এবং ব্যাচেলার ডিগ্রি এবং মিউজিক বা পারফর্মিং আর্ট, যেহেতু এখানে আপনার রিক্রুটমেন্ট হতে চলেছে মিউজিক টিচার হিসেবে, তো এই পারফর্মিং আর্টে যে ব্যাচেলার ডিগ্রি সেটা কিন্তু আপনার থাকতে হবে। ওকে, এবং এখানে আপনার হিন্দি এবং ইংরেজি জানতে হবে। তার সাথে যেটা রয়েছে আপনার এখানে কোয়ালিফিকেশন যেটা, সেটা অলমোস্ট কিন্তু আপনার এখানে ডিএলএড এর কথা কিন্তু আমি তো কিছু দেখতে পাচ্ছি না, ডিএলএড এর কথা কিন্তু বলেনি। এই জিনিসটা থাকলে আপনি কিন্তু এলিজিবল, অর্থাৎ সেক্ষেত্রে আপনার ডিএলএড কিন্তু থাকতে হয় না মিউজিক টিচারের ক্ষেত্রে, বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো মোটামুটি আপনার মিউজিক থাকলে আপনি পিআরটির জন্য এলিজিবল হয়ে যাচ্ছেন। আপনার কোনো সিটেড কোয়ালিফিকেশন বা কোনো কিছু কিন্তু এখানে আমি অন্তত দেখতে পেলাম না। ক্যান্ডিডেট হ্যাভিং নোট, ক্যান্ডিডেট হ্যাভিং ডিপ্লোমা ইন মিউজিক ইজ নট এলিজিবল, অর্থাৎ মিউজিকে আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে, তবেই আপনি কিন্তু এখানে এলিজিবল হয়ে যাচ্ছেন, না হলে আপনি কিন্তু এলিজিবল হবেন না। হিন্দি এবং ইংরেজিটা আপনার কিন্তু জানতে হবে। ওকে, তো এটা মোটামুটি আপনার গেল। তারপর আমি যেটা আপনাদের দেখাবো, যেটা তো 2 বছরের যে প্রফেশন সেটা থাকতে হবে, এবং 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট কিন্তু এখানে আপনার থাকতে হয়, ঠিক আছে। এবার আমরা চলে আসছি প্রাইমারি টিচার। তো প্রাইমারি টিচারের অলমোস্ট যেটা জেনারেল রিক্রুটমেন্ট সাবজেক্ট অনুযায়ী, সেটা 16,182টা টোটাল রিক্রুটমেন্ট। এটা আমি মোটামুটি ধরে নিচ্ছি 60 থেকে 70% মতো আপনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতে পারে। তো এখানে মোটামুটি স্যালারি তেমনি রয়েছে, পে লেভেল 6 পর্যন্ত 35,400 থেকে 1,12,400 পর্যন্ত, এবং লেভেল 7-এ
44,900 থেকে 1,42,400 এবং 47,000 মতো আপনার যত সিনিয়রিটি বাড়বে, এবং 30 বছর ম্যাক্সিমাম এজ রিল্যাক্সেশন রয়েছে, এবং তার সাথে সাথে আপার এজ লিমিট যেটা এসসি এসটিদের জন্য রয়েছে 5 ইয়ার্স, এবং কেবিএস এ যারা অলরেডি চাকরি করছেন বা কেবিএস এর এমপ্লয়ীদের জন্য কিন্তু রিল্যাক্সেশন 5 বছর থাকে। আর আপনার যেটা রয়েছে সেটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 10 ইয়ার্স অলমোস্ট আমরা যেটা দেখতে পাই, ওবিসিদের জন্য 3 বছরের। ঠিক আছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে কি বলছে, সিনিয়র সেকেন্ডারি বা যে যোগ্যতার যে প্রশ্ন আসছে সেখানে এবার আমরা দেখতে পাচ্ছি যে 50% মার্কস আপনাদের কিন্তু থাকতে হবে এইচএসএ, এবং 2 বছরের ডিএলএড থাকতে হবে। যারা মিউজিকের ক্যান্ডিডেট তাদের কিন্তু ডিএলএড বা বিএড কিছু থাকতে হচ্ছে না, কিন্তু ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটদেরকে ডিএলএড অবশ্যই করে থাকতে হবে এলিমেন্টারি এডুকেশনে, অথবা 50% মার্কস এইচএসএ এবং বিএলএড বা ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন, যেটা এবার থেকে উঠে যাচ্ছে এনইপির নিউ রুলস অনুযায়ী, বিএলএড থাকতে হচ্ছে, অথবা সিনিয়র সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিকে 50% মার্কস, অথবা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ স্পেশাল ডিএলএড যারা করেছেন তারাও এখানে এলিজিবল। এবার এখানে বলা হচ্ছে সেন্ট্রাল টেট বা সিটেট আপনাদেরকে কোয়ালিফাই করে থাকতে হবে পেপার 1, তবেই আপনি কিন্তু এখানে এলিজিবল। অর্থাৎ প্রাইমারির ক্ষেত্রে সিটেট পেপার 1 এলিজিবল, কিন্তু মিউজিক টিচারের ক্ষেত্রে কোনো টেট বা ডিএলএড লাগছে না, শুধুমাত্র মিউজিকে গ্র্যাজুয়েশন থাকলে আপনি এলিজিবল, এটা ওখানে বলা হয়েছে। তো আপাতত আমরা এইটুকু দেখলাম, পরবর্তী ক্ষেত্রে যদি রুলস চেঞ্জ হয় আমি আপনাদের বলে দেবো। এবার বলা হচ্ছে ট্রেনিং টু বি আন্ডারগন এ পার্সন উইথ ডিএড স্পেশাল এডুকেশন কোয়ালিফিকেশন শাল বি undergo after appointment and NCTA recognition 6 months special program in elementary education। ওকে, তো এটা কিন্তু আপনাদের মোটামুটি হতে চলেছে, এবং 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট আপনার এখানে থাকতে চলেছে। তো এটা গেল প্রাইমারির যে ফান্ডা, সেই ফান্ডাটা। এবার স্পেশাল এডুকেটর যেটা পিআরটিতে নেওয়া হবে, অর্থাৎ প্রাইমারিতে স্পেশাল এডুকেটর, তাদের সিস্টেমটা কি, 494টা টোটাল পোস্ট রয়েছে, এবং এখানে স্যালারি সেই 35,000 থেকে কিন্তু স্টার্ট হচ্ছে, এবং এখানে সেই 30 বছর আপনাদের ম্যাক্সিমাম এজ, এবং বাদবাকি যেগুলো বললাম সেম থাকছে। 12 পাস মিনিমাম 50% মার্কস, এবং এনি ফলোয়িং রেকগনাইজড ইউনিভার্সিটি, এখানে 2 বছরের ডিএড স্পেশাল এডুকেশন থাকতে পারে ডিসেবিলিটির ওপর, অথবা 1 ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশনের ডিপ্লোমা থাকতে পারে, অথবা ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন উইথ 6 মান্থস সার্টিফিকেট কোর্স যদি আপনার থাকে কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশনের ওপর, বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশনের ওপর 6 মাসের ডিপ্লোমা ইন মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কের ওপর। তো এখানে মোটামুটি এই যে জিনিস, এই টোটাল যেগুলো রয়েছে এগুলো যদি আপনার থাকে, সঙ্গে ডিএড স্পেশাল এডুকেশন থাকলে তো কোনো কথাই নেই। ঠিক আছে, তো আপনি এলিজিবল কিন্তু হয়ে যাচ্ছেন। অথবা এখানে একাধিক যে জিনিস সেগুলো রয়েছে, এর সাথে যেটা রয়েছে সিটেট পেপার 1 আপনাকে কোয়ালিফাই করে থাকতে হবে, কোয়ালিফাইড সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট প্রাইমারি টেস্ট, অর্থাৎ পেপার 1 কন্ডাক্টেড বাই সেন্ট্রাল বোর্ড অফ সিবিএসই। ঠিক আছে, 5% রিল্যাক্সেশন এখানে কিন্তু আপনারা পাবেন। ওকে, এবং এখানে মোটামুটি আপনাদের যেটা 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতে চলেছে। তো এইভাবে পুরো যে বিষয় সেটা কিন্তু আমরা এখানে মোটামুটি দেখতে পেলাম। তো প্রাইমারি লেভেলে যারা এখানে রিক্রুটেড হতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট ছিল। এরপরে এনভিএস বা আর নেক্সট কোনো ভিডিও অবশ্যই আসবে। প্লিজ স্টে টিউন উইথ এসজি টিউটোরিয়াল গাইড। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।